সকাল সকাল প্রচারে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। দেশবন্ধু পার্কে প্রচারে গিয়ে প্রাতঃভ্রমণকারীদের জনসংযোগ সারেন তাপস রায়। কলকাতা উত্তরের মানুষ রাজনৈতিক সচেতন। আমার কর্মজীবনের শুরু এখানে, আমার নারী নক্ষত্র এখানের মানুষ জানেন, প্রচারে বেরিয়ে বললেন বিজেপি প্রার্থী তাপস রায়। উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিজেপির তরফে তাপস রায়। আর এই মুহূর্তে তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন সকাল সকাল। এই মুহূর্তে সরাসরি তাপস রায়ের সঙ্গেই কথা বলবো। তাপস বাবু, রিপাবলিকে স্বাগত। আমি দেখতে পাচ্ছি সকাল থেকে প্রচুর মানুষ ভিড় করছেন, প্রাতঃভ্রমণকারীরা। কেমন কেমন সাড়া পাচ্ছেন তাদের থেকে প্রথমেই জানবো। খুবই ভালো, অভূতপূর্ব। কি বলছেন সাধারণ মানুষ আপনাকে দেখে? সাধারণ মানুষ এগিয়ে আসছেন, অনেকেই তার মধ্যে পরিচিত, পূর্ব পরিচিত, তাদের সঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে। একটা কাইন্ড অফ রিইউনিয়ন। এটা সাধন পান্ডের জায়গা, এই জায়গায় কতটা মনে করছেন যে সাধন সঙ্গে দীর্ঘ পথ হেঁটেছি, একসঙ্গে বহু বহু বছর রাজনীতি করেছি, দল করেছি, এবং সাধনদা আমাকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। আমার সম্পর্ক অত্যন্ত সুন্দর ছিল। তিনি আজ আর আমাদের মধ্যে নেই, সেটা খুবই দুঃখের, দুর্ভাগ্যের। সাধনদা থাকলে ভালো লাগতো, ভালো হতো। এই যে এত মানুষ আপনাকে ভোট দেওয়ার জন্য বলছে, এটা কেমন ভাবে দেখছেন? এটা আবার কেমন ভাবে দেখার তো কিছু নেই। একটা রাজনৈতিক, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হলে যখন প্রার্থী হয় সে, বা প্রার্থী করে কোনো জাতীয় দল তাকে, এবং কলকাতা উত্তরের মতন অত্যন্ত রাজনৈতিক সচেতন একটা জায়গা, সুশিক্ষিত মানুষের জায়গা, তারা তো তাদের প্রার্থী সম্পর্কে তাদের একটা ধ্যান ধারণা থাকে বা জেনে নেয়। সেই হিসাবে আমি কলকাতা উত্তরের ভূমিপুত্র, দীর্ঘদিন এখানেই বড় হয়েছি, বেড়ে উঠেছি, রাজনীতি করেছি। সেই ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, কলেজ থেকে শুরু হয়েছে। তো সুতরাং তারা আমার সেই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটার সম্পর্কে তারা অবহিত। গণতান্ত্রিক বন্দোবস্তে সকল রাজনৈতিক দলেরই অধিকার আছে, তাদের নেতৃবৃন্দের অধিকার আছে। মোদিজির সভায় আজকে মানুষ উন্মুখ হয়ে রয়েছে, উপচে পড়া ভিড় হবে, এবং মোদিজির বক্তব্য বা তার যে বার্তা, সেটা শোনবার জন্য মানুষ উন্মুখ হয়ে রয়েছে। এবং এই জায়গা থেকে তিনি একেবারে সকাল সকাল যারা প্রাতঃভ্রমণকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, হাত নাড়ছেন, এবং প্রত্যেককেই বলছেন যে তার পাশে দাঁড়ানোর জন্য। একই সঙ্গে লিফলেটও বিলি করা হচ্ছে। সব মিলিয়ে সকাল 6টা থেকে সেই প্রচার শুরু হয়ে গিয়েছে। মানিকতলা বিধানসভা কেন্দ্রে এই যে দেশবন্ধু পার্ক রয়েছে, এই দেশবন্ধু পার্কেই শুরু হয়ে গিয়েছে জনসংযোগ। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।